অবস্থা তো শুনতেই পাচ্ছ। একটু দিয়ে থাকলে না ও একদম হাতটাকে টেনে টেনে, মজার কি বলো তো, টোকো যতই ধরবো টোকোর কাছেই যাবে। ও জানো না, তোমরা কি জানো? তাহলে অবশ্যই বলো। হ্যাঁ, ছিল গাজরের হালুয়া, মিষ্টি, দই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, না অ্যাকচুয়ালি কালকে সানডে ছিল, ভিডিওটা কালকের। আর আজকে সোমবারে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ওদের বাড়ি যাব। কাদের বাড়ি চলো দেখতে থাকো। আর আমি এবার স্নান করে রেডি হয়ে নেব, তারপর তোমাদের সাথে কথা বলছি। স্নান করে রেডি হয়ে যখন এলাম তখন দেখলাম ও চলে এসছে অলরেডি। হ্যাঁ, আজকে ওদের বাড়িতেই যাব। তো আজকে এখান থেকে বেরিয়ে আগে না কিছু কেনাকাটা করার আছে, সেটা করে তারপর ওদের বাড়ি যাব। আর জানো তো, আমি না ভেবেছিলাম আজকে রাস্তায় কিছু ক্লিপ নেব যেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ফোনটা এত নড়ছিল আমি নিতেই পারছিলাম না। আর আমার গলার অবস্থা তো শুনতেই পাচ্ছ, একটু ইগনোর করে দিয়ে অসুবিধা হলে। ঠান্ডা লেগে গিয়েছিল একটু। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্বটা কতটা সেটা তোমাদেরকে পরেই বলবো, ঠিক আছে? আর বক বক করতে করতে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তাই এত গাছপালা এত কিছু, কারণ গ্রামে তো গাছপালা থাকবেই, জানো তোমরা। ওই দেখো চলে এসছি, এটা আমার শ্বশুর বাড়ি। আর ঢুকেই প্রথমেই তো টোগো লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ, টোগো আদর খাবে, জানো তো। ও না আদর খেতে খুব ভালোবাসে, অনেকদিন পর দেখছে তো, ওই জন্য আরও বেশি লাফালাফি করছে। আর ওকে ফোন হাতে নিয়ে আদর করা না সম্ভব নয়, কিন্তু তোমাদের সাথে কিছু একটা ক্লিপ দেবো বলে আমি এটা নিয়েছি। তারপর ফোনটা রেখে ওকে ভালো করে আদর করলাম। টোগোর পরে পুচকুর পালা। পুচকু মানে এই বিল্লিটা, ও আদর খেতে ভীষণ ভালোবাসে। হাত দিয়ে থাকলে না ও একদম হাতটাকে টেনে টেনে নিজের কাছে নেয়। যদিও আমার না আগে বিড়ালকে ভয় লাগতো, কিন্তু এখন আর কিছু মনে হয় না। আর বাবা এদিকে মাটন রান্না শুরু করে দিয়েছিল। হ্যাঁ, আজকে না দুপুরে মাটন খাবো। তারপর মা আমাকে গাজরের হালুয়া দিয়েছিল, আর সেখান থেকে টোগো ভাগ বসাচ্ছিল। আর বিল্লিটাও ছিল মিউ মিউ করার জন্য। না না দিও না, জানো তো এদের দুজনের না যত ভাব তত ঝগড়া। দুজনে ঝগড়াও করবে, আবার একসাথে শুয়েও থাকবে। তাই জন্য টোগো বাঁধা আছে, না হলে এমনি সময় খোলাই থাকে সারাক্ষণ। বিড়ালটাকে মারবে বলে কিছুটা টাইম বাঁধা থাকে। আর দেখো, সব থেকে মজার কি বলো তো, টোগো যতই ধরবো টোগোর কাছেই যাবে। ওরও ভালো লাগে। আর বকতে বকতে একবার ছোটো ছাদে গিয়েছিলাম। এখানে না সবসময় তো আসা হয় না, আর ও এখানে না একটা পুকুর করেছে, গামলার মধ্যে জল রেখে একটু ছোট ছোট গাছ রেখে মাছ ছেড়েছে, ড্যানিওস মাছ। এবার দুজনেই একসাথে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি তো দেখিনি, তাই দেখতে এলাম ছাদে। দেখো মাছগুলো, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিছু কিছু দেখতে পাবে। এবার 6টা মাছ আছে এখানে। এই ছোটো ছাদটায় না মা ফুল গাছও লাগায়, কিন্তু কি বলো তো, শীতকাল তো প্রায় শেষের দিকে না, তাই ফুল গাছগুলো শুকিয়ে গেছে, তাই শেষই হয়ে গেছে শীতকাল। আর এখানে না একটা ফুল গাছ আছে, আমি না এটা নাম জানি না, আমি জিজ্ঞাসা করেছিলাম, মাও ঠিক বলতে পারলো না, ও জানে না। তোমরা কি জানো? তাহলে অবশ্যই বলো। হ্যাঁ, চলো আজকে ঘরের অ্যাকোয়ারিয়ামটা দেখাই। এটা শর্টসে একদিন ছেড়েছিলাম। ওর না এসব ভালো লাগে, মানে কুকুর, বিড়াল, মাছ, গাছপালা, মানে এসব লাগিয়ে রাখতে ঘরের মধ্যে ভালো লাগে। এরকম মাছগুলো জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি যতটা পারি দেখাচ্ছি তোমাদেরকে। এই টেবিলটাও কাজ করে, তাই সাজিয়ে গুছিয়ে রাখে, আমার থেকে বেশি গুছিয়ে রাখে। আর এই যে গ্লোবটা, এটা না আমি ওকে দিয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছিল এক জায়গায় গিয়ে। যা পড়ে গেল, পড়ে গেছে কিন্তু কিছু হয়নি। এখানে না আমাদের রেজিস্ট্রির ফটোটাও রাখা আছে, এই দেখো ফটো ফ্রেম। এই যে সাদা ফুলের টবটা দেখছো না, আর এই লালটা, এটা না আগের দিন কিনে এনেছে। ওর ভালো লাগে ঘর সাজিয়ে রাখতে, তাই আর্টিফিশিয়াল হলেও সুন্দর দেখতে লাগছে, বলো? তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আয়না দেখবো আর একটু নিজেকে দেখবো, না এটা হয় বলো? সবাই তো দেখো বলো, আয়না দেখলে নিজেকে দেখতে ইচ্ছাই করে। ওরা বুঝতে পারেনি ভিডিও করছিলাম, তাই ভুল করে ঢুকে গিয়েছিল, তারপরেই সরে গিয়েছিল। এই ফটো ফ্রেমটা না আমি ওকে ওর বার্থডেতে গিফট করেছিলাম, মানে হ্যান্ডমেড। ও এটা এখানে সাজিয়ে রেখেছে। এখানে কিছু মানি প্ল্যান্ট লাগানো আছে, করলাম তো। তারপর এখানে লাকি ব্যাম্বু আছে একটা, তোমরা যখন ফটো ফ্রেমটা দেখালাম তখন হয়তো দেখেছো। আর দাঁড়াও, ছাদের যে গাছটায় ফুল ফুটেছে জিজ্ঞাসা করলাম না কী গাছ, এটা এখানে জানালার বাইরেও আছে। এটা দেখো না, ফুলটা হয়নি, কুঁড়ি হয়ে আছে। ওর এই গাছপালা ভালো লাগে, ওর জন্য ও জানালায়,
ছাদে, মানে মাকেও বলে লাগাতে, ও লাগায় কিছু কিছু। আর এই গোলাপটা দেখো, কালারটা খুব সুন্দর লেগেছে আমার, একদম বড় হয়ে। আগে আরও ছিল গোলাপগুলো, এখন শীতকাল কমে গেছে বলে একদম কমে গেছে, একটা দুটো আছে। আর এই ফুলগুলোর কথা মনে আছে, আমি জানি না তোমরা কে কে চিনতে পারছো, ফোনে কতটা বুঝতে পারছো। আমরা যখন ছোট ছিলাম তখন না এগুলোতে, তারাও তোমাদের দেখা একটা তুলে, এগুলো ধরে এভাবে প্রেস করলে না মধুর মতো বার হতো। আর এটা খেতে মানে মিষ্টি ছিল, আমরা বলতাম মধু ফুল এই ফুলটাকে। তোমরা কি বলতে, তোমরা কি দেখেছো কেউ এই ফুলটা? এখনও দেখতে পাই না, ওদের বাড়িতে ছিল এই গাছটা। এটা তো পাতাবাহার, কালারটা খুব সুন্দর লাগছিল। কিন্তু এর পাশে না আর একটা গাছ ছিল, যেটা গাঁদা ফুলের মতো, পাতাটা ফুলটা কালারটাও গাঁদা ফুলের মতো, কিন্তু এটা না গাঁদা ফুল না। হ্যাঁ, এটার কি নাম আমি বুঝতে পারছি না, যদি তোমরা বলতে পারো আমাকে অবশ্যই জানিও। একটা দেখলাম সূর্যমুখীর পরিবার বা এরকম কিছু একটা, কিন্তু আমি ঠিক জানি না এটার নাম কি, তোমরা কেউ জানলে অবশ্যই বলো। এরপর সোজা খাওয়া দাওয়া, তার আগে এখনো ক্লিপ নিইনি। আর খাওয়া দাওয়ার সময় কি বলো তো, আজকে না খাবারটা ইচ্ছে ছিল সাজিয়ে একদম থালাটাকে, সেই বাঙালি থালিগুলো হয় না তেমন করে সাজানোর ইচ্ছে ছিল, তাই ওকে দিয়ে কলা পাতা কাটিয়েছিলাম। আর এখানে জানো তো আমরা না পারছিলাম না, এই যে ভাতটাকে গোল করে রাখে ওটা আমাদের দ্বারা হচ্ছিল না, তাই মাকে বলেছিলাম, মা করে দিচ্ছিল ভাতটা মাঝখানে বাটি বসিয়ে। বেরিয়ে গেছে। প্রথমে ভাবছিলাম গোল হবে কিনা, তারপর মা ঠিকঠাক গোল করেই দিয়েছিল, একদম সাকসেসফুল। তারপর ছিল বেগুন ভাজা, তারপর বাঁধাকপির তরকারি, তার সাথে ছিল মাটন, মাটনের পর চাটনি, পাঁপড়, নুন লেবু, আর তারপর তো ছিলই মিষ্টি জিনিস, মানে ছিল গাজরের হালুয়া, মিষ্টি, দই আর এক গ্লাস জল। তো এটা ও খাচ্ছিল, এটা দেখে না আমরা খুব হাসছিলাম যে জামাই ষষ্ঠীর মতো খেতে বসেছে বাড়িতে। আমি মা দুজনেই হাসছিলাম, আমি মা ভাই, মানে আমার ভাইও ছিল ওখানে। মাটনটা বাবা রান্না করেছিল আর বাকিগুলো মাই করেছিল। মাটনের কালারটা কিন্তু সুন্দর এসেছে। তারপর ওর না খাবারের ক্লিপ নিচ্ছিলাম, ওর আমাকে বলে দিয়েছিল যেন খাবার সময় মুখের ক্লিপ নিবি না, তাহলে কিন্তু আমি বলে দিলাম ভিডিও আপলোডটাই হবে না। তারপর মা ওর সাথে আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছিল, কারণ বেলা হয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিল। মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছিল, আর মাটন তো জানোই যত ভালো সেদ্ধ হয় তত বেশি খেতে ভালো লাগে। আর তারপর খাওয়ার পর আর তেমন কিছু ক্লিপ নেওয়া হয়নি, খেয়ে দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস খেলে তো হজম হয়ে যায়, তার জন্য খেয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই অবধি। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম বিকালে, ও আমাকে দিয়ে গিয়েছিলো, ভাই চলে এসেছিলো আর ও আমাকে দিতে এসেছিলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তী সময়ে আরও এরকম ব্লগ আপলোড করব। চলো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।